জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তার দাবিতে সরব বিজেপি সাংসদ। তৃণমূল চিরতরে পার্থ চট্টোপাধ্যায়ের মুখ বন্ধ করে দিতে চাইছে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। এসএসসিতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, চিরস্থায়ীভাবে তুলে দেওয়া হোক এসএসসিকে। পিএমও এবং রাজ্যপালকে ট্যাগ করে পোস্ট করছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো। এই হচ্ছে চিঠি যা রাজ্যপালকে তিনি লিখেছেন এবং সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি সাংসদ, যেখানে তিনি বলছেন পার্থ চট্টোপাধ্যায়ের মুখ চিরতরে বন্ধ করে দিতে চাইছে তৃণমূল। এক্ষুনি তার নিরাপত্তা সুনিশ্চিত করা হোক, প্রাক্তন শিক্ষামন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। একই সঙ্গে এই দাবিও জানানো হয়েছে তার তরফে যে এসএসসিতে যেভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে চিরতরের জন্য তুলে দেওয়া হোক এসএসসিকে। পিএমও অর্থাৎ প্রধানমন্ত্রীর দপ্তর এবং রাজ্যপালকে ট্যাগ করে পোস্ট করেছেন জ্যোতির্ময় সিংহ মাহাতো। আমি মহামহিম রাজ্যপাল সাহেবকে আমি চিঠি লিখেছি কি প্রাক্তন যে শিক্ষামন্ত্রী তার জীবনের খতরা আছে, কারণ তিনি না হলে যে দুর্নীতিগ্রস্ত লোকের আতুর ঘর এসএসকেএম হাসপাতাল, যেখানে সবাই শরণ নিচ্ছে, সেখান থেকে পালিয়ে অন্য জায়গা যাচ্ছে। আমারও বিশেষ সূত্রে আমি খবর পেয়েছি তাকে কোথাও না কোথাও কিষেনজি করার কোথাও চক্রান্ত আছে এবং এসএসসি যে বোর্ড আছে সেই বোর্ডকে ভেঙে দেওয়া উচিত তৎক্ষণ। কে সঠিক কে ভুল এখনো পর্যন্ত কোন রকমে ক্লিয়ার দিতে পারেনি। তার মানে এখানে যতজন ছিল বেশিরভাগ লোকই দুর্নীতির সঙ্গে যুক্ত, তার জন্য তাদের করার ইচ্ছেও নেই। সেই কারণে আমি মহামহিম রাজ্যপাল সাহেবকে পত্র দিয়ে অনুরোধ করেছি ইমিডিয়েট নতুন বোর্ড গঠন করে যারা চাকরির প্রার্থী অরিজিনাল তাদের নাম তালিকাভুক্ত করা এবং যারা অবৈধভাবে হয়েছে তাদেরও তালিকাভুক্ত করে এবং সেটা কোর্টকে জমা দেওয়া। যত অশিক্ষিত লোক হলে যা হয় তাই সব বলে যাচ্ছে আর কি। এসএসসি ভাঙে দেয় যায়, একটা স্ট্যাচুটারি বডি ভেঙে দেওয়া যায়, একটা এমপি হয়ে কথাবার্তা বলছে, হ্যাঁ স্ট্যাচুটারি বডি এরকম ভেঙে দেওয়া যায়। এসএসসি ভেঙে দিলে কি হবে? পার্থ চ্যাটার্জি যদি ওর কাছে সিকিউরিটি চেয়ে থাকে তাহলে ওরা সিকিউরিটি দিয়ে দিক পার্থ চ্যাটার্জিকে। ওর অত দরদ যখন ও সিআইএসএফ দিয়ে পাঠিয়ে দিক না। এই পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে গতকাল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ করেছিল সিবিআই, যেখানে এই দাবি করা হয়েছে সিবিআই এর তরফে যে অযোগ্য চাকরি প্রাপকদের তালিকা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির অফিসে বসেই চূড়ান্ত হয়েছিল। তারপর সেই তালিকা গিয়েছিল এসএসসির অফিসারদের কাছে। এই গোটা চক্রান্তের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর। তার নজরদারির দায়িত্বে ছিলেন সুবীরেশ কল্যাণময় থেকে শুরু করে অশোক সাহারা। গতকালই যোগ্য অযোগ্য মামলা অর্থাৎ প্যানেল বাতিল মামলার শুনানিতে এই দাবি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে করেছে সিবিআই।